রমজান মাসকে সম্মান করলে আপনার সম্মান যিনি বাড়িয়ে দিবেন বলেন তিনি কে? এজন্য রমজান মাসের সম্মান যাদের অন্তরের মধ্যে থাকবে। আমার নবীজি রমজান মাসকে কিভাবে উদযাপন করেছেন, রহমাতুল লিল আলামিন, যেই নবীর কোনো গুনাহ নাই, তারপরও নবীজি কোনো রাত পিঠটা বিছানার মধ্যে লাগায় নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দুনিয়া ঘুমানোর জায়গা নয়, একদিন চলে যেতে হবে একজনের কাছে, বলেন তিনি কে? আপনি কেমন করে ঘুমান? আজকে যে আয়াত তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন বলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কে? আরো জোরে বলতে হবে কে? দয়ার সাগর কে? ও রব্বুল আলামিন বলেন আমি দয়ার সাগর। আল্লাহর চাইতে দয়াবান কেউ আছে? তাহলে দেখেন, যে রব্বুল আলামিন বলে আমি দয়ার সাগর, তোদেরকে আমি মাফ করে দেওয়ার জন্য খুঁজতেছি, কিন্তু আফসোসের বিষয় হলো এই যে গত কালকে এর আগের দিন বৃহস্পতিবার আমাদের সামনে রমজান মাস, কিন্তু বৃহস্পতিবার ওই রাতের মধ্যে আমাদের যুবক যুবতীরা স্টেডিয়ামের মধ্যে গিয়ে কি দিবস যে পালন করেছেন আপনারা দেখেছেন কিনা? দেখেছেন কিনা? তাহলে অভিভাবক যারা রয়েছেন কিয়ামতের ময়দানে আপনার ছেলে কোন দিকে যাচ্ছে, আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে, সবগুলোর হিসাব যিনি নিবেন বলেন তিনি কে? হিসাব আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন আমি দয়ার সাগর, আমি রহমান, আমি দয়ার সাগর, আমার দয়ার চাইতে পৃথিবীর মধ্যে দয়াবান কেউ নাই। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ দয়ার সাগর। রব্বুল আলামিন বুঝতে পারলেন আপনি দয়ার সাগর, আপনি এরপর কি দিয়েছেন? উনি বলেন আর রহমান আল্লামাল কোরআন, কোরআন যিনি দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এমন কিতাব দিয়েছেন রব্বুল আলামিন, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, চুমা দিলেও সওয়াব, আছে না নাই? পড়তে জানেন না, আপনি যখন পবিত্র কালামুল্লাহ শরীফ চুমা দিবেন, প্রতিটা চুমার বিনিময়ে যিনি আপনার আমল নামায় সওয়াব দিবেন বলেন তিনি কে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিরা যখন কোরআনকে অধ্যয়ন করবেন, অন্তরের মধ্যে যদি অশান্তি হয়ে যায়, অন্তরের মধ্যে যদি শান্তি চলে যায়, কোরআন তেলাওয়াত করে শান্তি দিবেন কে? এখন তো কোরআনের বিরুদ্ধে এক দল রেগে গিয়েছেন, এখন বলতেছে মাদ্রাসার মধ্যে ছেলে মেয়ে বেড়ে যাচ্ছে, স্কুল কলেজের মধ্যে ছেলে মেয়ে কমে যাচ্ছে। কমবে না কেন? তোমাদের বইগুলো করলে আমাদের গুনাহ হবে, কথা বলেন ঠিক কিনা? এত বেশি বেশি বইয়ের মধ্যে ছবি দিয়েছো, তোমাদের কয়েকদিন পর দেখবে স্কুলের মধ্যে টুল টেবিল থাকবে, ছাত্র খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান এই বইগুলা উলঙ্গ একটা ছবিও আপনি দেখতে পারবেন না। আমি শুক্রবার মসজিদের মধ্যে মানুষকে দেখানোর জন্য একটা বই নিয়ে যাওয়ার জন্য নিতে চাইছিলাম, অন্তর বাধা দিয়েছেন, মসজিদে তো এই বই ঢুকানো যাবে না, এত বেশ্রী ছবি ওখানে দিয়েছে। তো একজন বুদ্ধিজীবী উনি আপত্তি করলেন যে মাদ্রাসার মধ্যে ছেলে সন্তান বেড়ে যাচ্ছে, স্কুলের মধ্যে ছেলে সন্তান কমে যাচ্ছে, কমে যাবে না কেন? তোমরা যে ডেলবাজি, আলোবাজি, পিয়াজ রান্না, বিভিন্ন ধরনের বাঁদর থেকে মানুষের সৃষ্টি, মন গড়া শিক্ষানীতি বানিয়েছো, ওই শিক্ষানীতি বেশি দিন টিকবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, কোরআনকে ধূলিসাৎ করার জন্য পদক্ষেপ নিয়েছেন, কোরআনের হেফাজতদারি নিয়েছেন, বলেন তিনি কে? এ রব্বুল আলামিন বলেন এই কিতাবের হেফাজতদারি কাউকে দেওয়া হয় নাই, কোন মুফাসসিরকে দেওয়া হয় নাই, কোন মুফতিকে দেওয়া হয় নাই। এই কোরআনের হেফাজতদারি যিনি রেখেছেন বলেন তিনি কে? ওই রব বললেন বান্দা, অন্তরের মধ্যে যদি অশান্তি চলে আসে, যদি দুনিয়ার মায়া তোর ভালো না লাগে, কোরআনের মধ্যে এমন কতগুলা সূরা দিয়েছি, তেলাওয়াত কর, শান্তি দিবেন কে? ওই রব্বুল আলামিন বলেন আমার কাছে চারটা বাক্য সবচেয়ে প্রিয়, বলেন কয়টা? যেই বাক্যগুলা তেলাওয়াত করলে খুশি হয়ে যাবেন কে? আরো জোরে বলেন না কে? কিছু জানার প্রয়োজন আছে না নাই?
আল্লাহ বলেন আহাব্বু ইলাল্লাহি কালামিহি, তিনটা চারটা বাক্য আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রথম নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। পছন্দ করেন কে? কোন মানুষ যদি বসার সময়, উঠার সময় আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, কিন্তু এই কথাগুলো আপনি এখন বললে একদল বলবে বাংলা ভাষাকে অস্বীকার করা হয়। দেখেছেন কিনা? টেলিভিশনের মধ্যে বললেন মুসলমানরা যে কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, এটা বাংলা ভাষাকে অপমানিত করা হয়। এই ধরনের নাস্তিক আছে না নাই? এই ধরনের নাস্তিক বাংলাদেশে আছে না নাই? টেলিভিশনের মধ্যে বসে বসে বলে মুসলমানরা কথায় কথায় আলহামদুলিল্লাহ কেন বলবে? কেমন আছো? ভালো আছি, এটা কেন বলবে না? এটা না বলার কারণে বাংলা ভাষাকে অস্বীকার করা হয়। ও ভাই, তুমি যখন বলো গুড মর্নিং, আফটারনুন, এই ধরনের যখন বলা হয় তখন কোথায় বাংলা ভাষার অপমানিত হয় না? ঠিক কিনা বলেন না? বুঝতে হবে তারা ইসরায়েলের দালাল, তারা ওই ইহুদি নাসরার দালাল। তাদের এই যে মুসলমান তাদের অন্তরের মধ্যে নাই, তারা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছেন। যদিও বা লেবাসে মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম, তাদের ওই টাকা আসে ইসরায়েল থেকে। কথা বলেন ঠিক কিনা? নতুবা তোমার আলহামদুলিল্লাহ কেন ভালো লাগে না? সুবহানাল্লাহ কেন ভালো লাগে না? আমাদের তো ভালো লাগে সকালবেলা যখন আমরা ঘর থেকে বের হই, যখন মুরব্বি দেখি, বড় মানুষ দেখি, সবাই আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি দিবেন কে? আমরা বলি আপনার উপর শান্তি বর্ষিত হোক। কত সুন্দর ভাষা। আর উনি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর যিনি শান্তি দিবেন বলেন তিনি কে? আর আমরা বলি কেমন আছো? উনি বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কাজটা কি করতে পেরেছো কিনা, করবে কিনা? উনি বলেন ইনশাআল্লাহ করব। বলার প্রয়োজন আছে না নাই? ইসলাম এমন ধর্ম, হাঁটার সময় যখন আপনি সুন্দরভাবে হাঁটবেন, রাস্তার ডান পাশে যখন হাঁটবেন, আর যখন কষ্টদায়ক জিনিসগুলো যখন সরিয়ে দিবেন, আর যখন মুস্কি হেসে মানুষের সাথে কথা বলবেন, সৎকার সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? সৎকার সওয়াব, প্রত্যেকটা কথায় কথায় সওয়াব, প্রত্যেকটা আচরণ ভঙ্গিতে সওয়াব, প্রত্যেকটা মাধ্যমে সওয়াব। একমাত্র কারণ হলো এমন নবীর উম্মত হয়েছেন যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এমন নবীর উম্মত, যেই নবী ইশারা করেছেন আকাশের সাত টুকরা হয়ে গিয়েছেন, যেই নবী ইশারা করেছেন আবার ডুবন্ত সূর্যটা রব্বুল আলামিন তুলে দিয়েছেন। শুধু তাই নয়, ওই নবীজি হেঁটে গিয়েছেন, পায়ের নিচে পাথর পড়েছেন, মোমের মতো গলিয়ে যিনি দিয়েছেন বলেন তিনি কে? নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলে নবীজির জান্নাতে মদিনা। একটু জোরে বলেন না, নবীজির গোলামের, মৌলাজির গোলাম, চলে নবীজির জান্নাতে। মদিনা যেতে চাই কিনা? আমাদের সবচেয়ে সেরা ঠিকানা হলো মদিনা, ঠিক কিনা বলেন? মদিনা ইমানদারদের ঠিকানা। আমার নবী বললেন ইন্নাল ঈমানা লা ইয়ারজুহা ইলাল মদিনা, নিশ্চয় নিশ্চয় ইমানদার ঘুমায়, তার আত্মাটা ঘুমায় না। আমার বাড়ি কোথায়? আমি কোথায় যাব? আমার ঠিকানা কোথায়? আমি তো এখানে ছিলাম না, আমার বাড়ি কোথায়? এজন্য মানুষ ঘুমায়। আপনারা মনে করতেছেন যে আমি দেখলাম বেইলি রুটের মধ্যে বড় বড় মানুষগুলা পায়জারো নিয়ে, দামি দামি গাড়ি নিয়ে ঘরের মধ্যে খায় নাই, রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, ঠিক কিনা বলেন? ঘরের মধ্যে খায় নাই, 3 দিন পর 2 দিন পর ফ্লাইটে করে বিভিন্ন দেশের মধ্যে চলে যাবেন। এজন্য পরিবারকে নিয়ে, ফ্যামিলিদেরকে নিয়ে ট্রিট দিয়েছেন বড় বড় রেস্টুরেন্টের মধ্যে, দামি দামি খাবার সার্ভ করেছেন, কিন্তু মুহূর্তের ভিতর পুরো বিল্ডিংটা যিনি জ্বালিয়ে দিয়েছেন বলেন তিনি কে? 1 সেকেন্ডের বিশ্বাস নাই। ও ভাই, কেমন করে আপনি মাদকাসক্ত হয়ে গিয়েছেন?
এজন্য নবীজি বললেন তিন প্রকারের মানুষগুলা কখনো জান্নাতের মধ্যে যাবে না। বলেন কয় প্রকার? এক নম্বর হলো যারা মা বাবার নাফরমানি করবে, মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? বন্ধু বান্ধবের সাথে কত সুন্দর সুন্দর কথা বলে, রাস্তার মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেয়, নিজের ফ্যামিলির মানুষের সাথে খারাপ আচরণ করে, মাকে বুড়ি বলে, বাবাকে বুড়া বলে, আছে না না? ওই যে গ্রামের মধ্যে বন্ধুদেরকে নিয়ে সাত দোকানের মধ্যে টিট দেয়, খাবার খাওয়ায়, কিন্তু মা বাবার দেখাশোনা করে না। কিন্তু বাবা যারা রয়েছেন আপনারাও সতর্ক হয়ে যান। কওমি গণনার একজন আলেমের একটা ভিডিও দেখে আমি অবাক হয়ে গেলাম। তাশরিফ চিনেন কিনা? তাশরিফ ছোট একটা ছেলে, ওয়াইজ করে। ওনার বাবা পথের মধ্যে ভিক্ষা করতেছেন, উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। উনি বললেন ওনার বাবা, সবাই বলতেছেন ওনার বাবা, উনি এত বড় হুজুর হয়ে ওনার বাবা ভিক্ষা করতেছেন, উনি দেখতেছেন না কেন? উনি এসে বলতেছেন যে আমার বাবা এমনি আমাকে জন্ম দিয়ে রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছেন, কখনো আমাকে পরিচয় দেয় নাই, কখনো আমার ভরণ পোষণ দেয় নাই, কখনো আমার দেখাশোনা করে নাই। এজন্য কিয়ামতের ময়দানে ওই সমস্ত অভিভাবক যারা ছেলে সন্তানদেরকে ছেড়ে দিয়েছেন, দেখাশোনা করে নাই, এমনি জন্ম দিয়েছেন, তারা আসামির কাঠগড়ার মধ্যে তাদেরকে দাঁড় করাবেন কে? এজন্য নবীজি বললেন তিন প্রকারের মানুষ কখনো জান্নাতের মধ্যে যাবে না। প্রথম নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার খেদমত করে নাই। কারণ মা বাবা এমন মা বাবা, দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও যিনি কবুল করেন, বলেন তিনি কে? দোয়া করলেও কবুল, বদদোয়াও কবুল। মা বাবার দোয়া শুধু কবুল হলে কোনো কারণ ছিল না, কিন্তু মা বাবা যদি একটা যদি নিঃশ্বাস ফেলে, একটা যদি কষ্টের নিঃশ্বাস ফেলে, বদদোয়া করতে হয় না, মুহূর্তের ভিতর যিনি কবুল করেন, বলেন তিনি কে? দ্বিতীয় নম্বর হলো যারা মদ খায়, ইয়াবা খায়, আফিম খায়, মার্জিয়ানা খায়, কোকেন খায়, বিভিন্ন ধরনের নেশা দ্রব্য যারা খায়, রব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে বলে দিয়েছেন ওই প্রকারের মানুষগুলা কখনো জান্নাতের মুখ দেখবে না। নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর হলো দাইয়ুস। যারা দাইয়ুস রয়েছেন, বউয়ের কথাই উঠে, বউয়ের কথায় চলাফেরা করে, মা বাবার খেদমত করে না, মা বাবার কথা শুনে না, বউয়ের কথাই উঠে যে বসে যে, এরকম মানুষ আছে না নাই? ওরা কখনো জান্নাতের চেহারা দেখবে না যতক্ষণ তওবা করবে না। তওবা করলে যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? আমি বলতেছিলাম ওই যে রেস্টুরেন্টের মধ্যে দামি দামি খাবার খেতে গিয়েছেন, কয়েকদিন পর ওনারা বিভিন্ন দেশের মধ্যে চলে যাবেন, আগুন লেগেছে, মুহূর্তের ভিতর তার টাকা ধূলিসাৎ হয়ে গিয়েছেন, টাকা কোনো কাজে আসে নাই, মুহূর্তের ভিতর ওখানে যিনি ইন্তেকাল দিয়েছেন, বলেন তিনি কে? এজন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। ওখানে আমি একটা নিউজ দেখে অবাক হয়ে গেলাম যে একটা মেয়ে, ওনাকে চিহ্নিত করা যাচ্ছে না উনি নাকি ইসলাম ধর্মের নাকি অন্য ধর্মের, এটা চিহ্নিত করা যাচ্ছে না। ওনাকে কি করা হবে? টেলিভিশনের মধ্যে সংবাদ দিচ্ছেন যে ওনাকে কি করা হবে, উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান নাকি হিন্দু নাকি অন্য ধর্মের, এটা জাস্টিফাই করা যাচ্ছে না। কিন্তু আমাদের মুসলমান নারীদের জন্য পর্দাকে ফরজ করেছেন কে? আরেকটা আসতে বলেন না কে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, আপনার ওই সমস্ত নরনারীদেরকে আপনি জানিয়ে দেন, ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করতে হবে। পর্দাকে যিনি ফরজ করেছেন, বলেন তিনি কে? আপনি যদি পর্দা করেন তাহলে আপনাকে ওখানে চিহ্নিত করা কোনো বিষয় ছিল না। আপনি মুসলমান হিসাবে আপনারও কিছু আইডেন্টিফাই রয়েছেন, আপনার কিছু চিহ্ন রয়েছেন। এজন্য যুব সমাজ যারা রয়েছে, যারা মুসলমান ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছো, অবশ্যই অবশ্যই আজকে থেকে নিয়ত করো, এই দুনিয়া থাকার জায়গা নয়, মরতে হবে। তুমি যদি অ্যাক্সিডেন্টে বিভিন্ন একটা জায়গার মধ্যে গিয়ে মারা যাও, তোমাকে কিভাবে আইডেন্টিফাই করবে, কিভাবে চিহ্নিত করবে? সেজন্য দাড়ি রাখার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই?
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নামে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আর একটু মোহাম্মদে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, সুখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে, হবে এলাম তোমারি নামে, হবে এলাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। তাহলে একদিন চলে যেতে হবে একজনের কাছে, বলেন তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে, অসংখ্য মানুষ এসেছেন, আমি অনুরোধ করবো আপনারা বসে যান। অনেক মানুষ হয়েছেন, দাঁড়িয়ে থাকলে তো সওয়াব পাবেন, কিন্তু সবচেয়ে বেশি সওয়াব পাওয়ার জন্য মাহফিলের মধ্যে অবশ্যই বসতে হবে। মানুষ তো আসবে, মৌমাছি অবশ্যই ফুল বাগানের মধ্যে যাবে, কথা বলেন ঠিক কিনা? মৌমাছি ফুল বাগানের মধ্যে যাবে, আর যাদের বদনসিব তারা ওই তালাফুকার মতো অখসর জায়গার মধ্যে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ার সাগর কে? ওই রব্বুল আলামিন বলেন, বান্দা তোদের গুনাহ হবে, তোদের অন্যায় হবে, তোদের পাপ হবে, তোদের জুলুম হবে, তোদের যদি গুনাহ না হতো, অন্যায় না হতো, পাপের কাজ যদি না হতো, আমি এমন এক জাতিকে সৃষ্টি করতাম যেই জাতিরা সকালবেলা গুনাহ করার পর দুপুর বেলা একজনের কাছে মাপ চাইতো, বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন বলেন, গুনাহ হয়ে যাওয়ার পর, অন্যায় হয়ে যাওয়ার পর চোখের পানি ছেড়ে কান্না কর, জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাপ চাওয়ার মতো মাপ চাও, যিনি মাপ করে দিবেন, বলেন তিনি কে? কতগুলো পথ দিয়েছেন, কতগুলো পন্থা দিয়েছেন যে এই পথের মধ্যে চললে তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। অন্যান্য নবীর উম্মতরা পায় নাই, একমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে এই পথগুলো যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আপনি যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, নবীজি বুখারী শরীফের বর্ণনায় নবীজি বললেন, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই, একমাত্র মৃত্যুটাই হলো জান্নাতে যাওয়ার জন্য বাধা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, আয়াতুল কুরসি আমার উম্মতের জন্য আমার রব্বুল আলামিন এমন কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে এমন কতগুলা আয়াত রব্বুল আলামিন দিয়েছেন, তেলাওয়াত করলে যিনি পছন্দ করেন, বলেন তিনি কে? রাতের বেলায় যদি আপনি তেলাওয়াত করেন, পুরো রাত রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সিকিউরিটি দিবেন। রাতের বেলায় একবার তেলাওয়াত করবেন, একবার তেলাওয়াত করলে পুরো রাত ঘুমিয়েছেন, ইবাদতের সওয়াব যিনি দিবেন, বলেন তিনি কে? আর আপনি যখন ইন্তেকাল করবেন, নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন মৃত্যুর বিছানাটা কত ভয়ঙ্কর হবে। মৃত্যুর বিছানার মধ্যে আপনারা শুনেছেন 7 সাগরের পানি দিলে তৃষ্ণা মিটবে না, ঠিক কিনা বলে? আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, নবীজি বললেন তার মৃত্যুর যন্ত্রণাটা সহজ হয়ে যাবেন। কবরে দেওয়ার সাথে সাথে কবরের আযাব হবে না, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফরার ফয়সাল আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? আমার নবী বললেন শুধু তাই নয়, দিনের বেলায় তেলাওয়াত করেছেন, পুরো দিনটা আপনার রহমতের চাদর দ্বারা আবৃত হয়ে যায়।
শুধু তাই নয়, আপনি দিনের বেলায় তেলাওয়াত করেছেন, অসংখ্য ফেরেশতারা আপনার চারিদিকে বিচরণ করবেন। শুধু তাই নয়, নবীজি বললেন মরার সাথে সাথে জান্নাত যিনি দিবেন বলেন তিনি কে? বুখারীর বর্ণনা। এই আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করতে গিয়ে বুখারীর মধ্যে একটা হাদিস এসেছেন, আমার নবীজি হযরতে আবু হুরায়রাকে বাইতুল মালের জিনিসগুলা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। নবীজির দায়িত্ব পেয়ে ওই আবু হুরায়রা এমন ভাবে দায়িত্ব পালন করেছেন, দেখা যাচ্ছে গভীর রাতে একজন চোর এসেছেন, এসে বাইতুল মালের জিনিসগুলা চুরি করা আরম্ভ করলেন। উনি আমাদের মতো ঘুমাই নাই, ধরে ফেললেন। আমার নবীজি আমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি চুরি করতেছো। ধরার সাথে সাথে উনি কান্না করে দিয়েছেন, বললেন আবু হুরায়রা আমি এমনি আসি নাই, আমার ঘরের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা অনাহারের মধ্যে রয়েছেন, অভাবের মধ্যে পড়ে এখন চুরি করার জন্য আসলাম। কিন্তু এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে অভাব নাই, টাকার অভাব নাই, জমির অভাব নাই, সম্পদের অভাব নাই, তারপরও পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে, আছে না নাই? ডাকাত আছে না নাই? পুরো আমরা দেখেছি বিশ্বের মধ্যে আরব যে মুসলমান দেশগুলো রয়েছেন, সৌদি আরব থেকে শুরু করে, ওখানের ব্যবসায়ীরা পুরো 11 মাস ব্যবসা করে, রমজান মাসের মধ্যে জিনিসের দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা 11 মাস চুরি করে, রমজান মাসের মধ্যে ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই সমস্ত ব্যবসায়ীদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে জিম্মি দিবেন বলেন তিনি কে? আপনি গরিব মানুষের হককে জান্নাতে যাবেন, জান্নাত এত সোজা নয়। কথা বলেন ঠিক কিনা? এত লক্ষ লক্ষ মানুষদের এই অভিশাপ নিয়ে আপনি সুখের মধ্যে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। আপনার চাইতে ফেরাউন অনেক কোটিপতি ছিল, আজকে ফেরাউনের অস্তিত্ব আছে? নমরুদের অস্তিত্ব আছে? নাই। যারা এই ক্ষমতার মালিক কে? আপনি 2 দিনের ক্ষমতা পেয়ে জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন। এই ক্ষমতা তো চিরস্থায়ী নয়, চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন আমি তো ক্ষমতার মালিক, তুই আমার সেই চাদর নিয়ে কেন টানাটানি করতেছিস? ওই যে উনি আসলেন, চুরি করতে লাগলেন, ধরে ফেললেন। ভাই আবু হুরায়রা এমনি আসি নাই, অভাবের মধ্যে পড়ে আসলাম, মাফ করে দাও, আমি আর আসবো না। ছেড়ে দিলেন। সকালের নামাজের সময় রহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ আদায় করলেন আবু হুরায়রা। নবীজি বললেন আবু হুরায়রা সুটটা কোথায়? আমার নবী জানেন কিনা? আর একটু আসতে বলেন না, জানেন কিনা? আমার নবী বললেন আবু হুরায়রা মানুষটা কোথায়? বললেন আমার নবী কেমনে জানে? এখন আমরা আমাদের মধ্যে অনেকে আছে, নবী এদিকেও দেখে না ওইদিকেও দেখে না, বলা যায় আছে না নাই? সাহাবায়ে কেরামের আকীদা ছিল কোন ধরনের প্রশ্ন নয়, নবী অবশ্যই জানে। বুখারীর হাদিস। আমার নবী বললেন আবু হুরায়রা চোরটা কোথায়? বললেন নবীজি ধরে ফেলছিলাম, কিন্তু এমন ভাবে কান্না করেছেন, উনি ওয়াদা দিয়েছেন আর জীবনে চুরি করার জন্য আসবে না, আর জীবনে আসবে না। আমার নবী বললেন আবু হুরায়রা মানুষটা আবার আগামীকাল আসবে, আবার আসবে। ঠিকই আবু হুরায়রা পাহারা দিতে লাগলেন। দিতে দিতে দেখা যাচ্ছে সুরাইয়া চুরি করার জন্য আবার চুরি করতে শুরু করলেন, আবার শুরু করলেন, আবার ধরে ফেললেন, আবার কান্না করলেন। এখন আরো বেশি কান্না করলেন। ও আবু হুরায়রা আবার ঘরের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা 3 দিন পর্যন্ত খায় নাই, জিহ্বাটা খাবারের তৃষ্ণায়, খাবারের ক্ষুধায় জিহ্বাটা বের হয়ে গিয়েছেন। এজন্য আপনারা দেখেছেন আমার ফিলিস্তিনি মুসলমানরা পেটের মধ্যে পাথর বেঁধেছেন, ঠিক কিনা বলে? কিন্তু আপনাদের দেশের শায়েখরা মাথার মধ্যে ঘুমটা দিয়ে বলতে লাগলেন মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ভালো করে নাই, বলেছেন আছে না নাই? তারা প্রমাণ করে দিয়েছেন তারা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমানদের পক্ষে নাই না,
ইহুদিদের পক্ষে নাই, বুঝতে হবে তারা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? তারা প্রমাণ করে দিয়েছেন আরেকবার গুমটা দিয়ে, যারা কিছুদিন হাত বুকের মধ্যে বাঁধে, মাথার মধ্যে বাঁধে, বিভিন্ন ধরনের ফেরকা সৃষ্টি করে দিয়েছেন, তারা প্রমাণ করে দিয়েছেন। মুসলমানরা ওরা বলতেছেন যে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে গিয়ে ভালো করে নাই, ইহুদিরা ভালো করেছেন, মুসলমানদেরকে মেরেছেন। ওরা মুসলমানের পক্ষ নয়, ইহুদিদের পক্ষ। বুঝতে হবে যার নুন খায় তার গুণ তো গাইতে হবে, ঠিক কিনা বলেন না? যেহেতু ইসরায়েল থেকে টাকা খেয়েছেন, সেখান থেকে প্রতি মাসে মাসে টাকা আসতেছে, সেজন্য তো তাদের পক্ষে গাইতে হবে। তারা এমনও বলেছেন লাইলাতুল বারাতের সময় মসজিদে যাওয়া এটা বেশ্যখানায় যাওয়ার চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এই কথাগুলো কাদের মুখ দিয়ে বের হয়? আপনি দেখবেন যার জন্ম যেখান থেকে, ওই তার সেই অবস্থা লোকের দিকে চলে যাবে, কারণ তার জন্ম তো ওখানে, তার জন্ম বেশ্যখানার মধ্যে, ঠিক কিনা বলে? নতুবা তোমার মুখ দিয়ে বেশ্যখানার কথাগুলো বের হয়। বুঝতে হবে তোমার জন্ম ওখান থেকে, ঠিক কিনা বলেন না? এটা আরো সুন্দর করে বললেন যে আল্লামা রুমি, উনি একটা কিতাবের নাম দিয়েছেন বাঁশ কেন কান্না করে। উনি বলতে লাগলেন বাঁশ কেন কান্না করে? বাঁশ কান্না করে, আমার জন্ম হলো বাঁশডুয়ার মধ্যে, আমাকে কেউ কেটে কেটে কবরস্থানের মধ্যে দিয়ে দিয়েছেন, আর কেউ গাছের টুনি লাগিয়েছেন, আর কেউ বিভিন্ন জায়গার মধ্যে ব্যবহার করেছেন। আমার ঠিকানা তো এখানে নয়, আমার ঠিকানা হলো বাঁশডুয়ার মধ্যে, ঠিক কিনা বলে? এজন্য ওর ঠিকানা হলো বেশ্যখানার মধ্যে, এজন্য কথায় কথায় বেশ্যখানার কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? নতুবা তোমার মুখ দিয়ে লাইলাতুল বারাত, অথচ নবীজি বললেন বছরের মধ্যে 5টি রাত আছে, যেই রাতের মধ্যে ইবাদত করলে 1000 মাসের চাইতে সেরা ইবাদত। আমার নবীজি নিজেই তিরমিজি শরীফের হাদিস 315 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানে এসেছেন, নবীজি লাইলাতুল বারাত যখন এসেছেন তখন নবীজি জান্নাতুল বকি শরীফের মধ্যে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন আমার নবীজির কোনো গুনাহ নাই, আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তেন, লম্বা লম্বা সূরা তেলাওয়াত করতেন, রাতের বেলায় নবীজি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার নবীজি এত লম্বা সূরা পড়তেন, আমি আয়েশা নবীজির কদমের নিচে ঘুমায় যেতাম। সুবহানাল্লাহ। আমার নবীজি তাহাজ্জুদের নামাজের মধ্যে সিজদার যখন সময় হয়ে যেত, আমার নবীজি আম্মা জান আয়েশার কদমের মধ্যে সিমটি কাটতেন, তখন বুঝতে পারতেন রহমাতুল লিল আলামিন এখন সিজদার মধ্যে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, চলনার খাঁচানি যত আসুক, পেছনে ফিরো সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? তাহাজ্জুদের নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? এখন সামনে রমজান মাস, আজকে থেকে একটা ওসিয়ত শুনে যান। আমরা তো পুরো বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, রমজান মাসের মধ্যে সেহরি খেতে যখন উঠবেন অন্ততপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আমার নবীজি বললেন এই রমজান মাসের মধ্যে কোন মানুষ যদি এক রাকাত নফল নামাজ পড়ে, এই নফল নামাজকে ফরজ নামাজে যিনি কবুল করবেন বলেন তিনি কে? এখন আমাদের দেশের শায়েখরা নামাজ কমিয়ে দিচ্ছে, নামাজ পড়ার দরকার নাই, তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত বলে যে আছে না নাই? অথচ নবীজি বললেন এই রমজান মাসের মধ্যে কোন মানুষ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, বলেন কয় রাকাত? 1 রাকাত যদি নফল নামাজ পড়ে, আমার নবীজি বললেন
এই নফল নামাজটা ফরজ নামাজে যিনি রূপান্তরিত করে দিবেন কে? কিয়ামতের ময়দানে যখন ফরজে ঘাটতি থাকবে, ফরজ নামাজ যখন কম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তো দয়ার সাগর, আমি চাই না জাহান্নামে দেওয়ার জন্য। একটু দেখো তো ওই মানুষের আমল নামার মধ্যে নফল আছে কিনা। নফল নামাজ পড়েছেন, ওগুলা ফরজে পরিণত হয়ে যাবে। আর কোন মানুষ যদি এই রমজান মাসের মধ্যে 1 রাকাত ফরজ নামাজ পড়ে, রব্বুল আলামিন বলেন আমার নবীর জবানের মাধ্যমে, নবীজির জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজ নামাজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? তাহলে দেখবেন এখন মাথার মধ্যে ঘুমটা দিয়ে আপনাদেরকে ফতোয়া দিবে, ইবাদত থেকে দূরে সরে রাখতে চায়। এই সমস্ত ব্যক্তিরা বলবে তারাবির নামাজ 8 রাকাত 12 রাকাত এরকম বলে বিভ্রান্তি করতে চায়। আপনারা যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা ফরজগার রয়েছেন, তারা অবশ্যই নবীজির হাদিসের উপর আমল করবেন। আমার নবীজি বললেন শুধু 20 রাকাত নয়, তুমি পুরো রাত তুমি ইবাদত করো। কারণ কি? গুনিয়াতুত তালিবিন একটা কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী উনি বর্ণনা করলেন যে মহান রব্বুল আলামিন আসমানের মধ্যে এসে দেখে থাকেন আমি যে বান্দা বানালাম, রিজিক দিলাম, হায়াত দিলাম, তাদেরকে চলার মতো ব্যবস্থা করে দিলাম, শক্তি দিলাম, তাদেরকে জবান দিয়েছি, আমার বান্দারা কোন হালতের মধ্যে রয়েছেন, কি করতেছেন দেখার জন্য রব্বুল আলামিন প্রথম আসমানে একটু দৃষ্টি আরোপণ করেন। উনি বলতে লাগলেন, আমার গাউসে পাক বলতে লাগলেন, ওই দৃষ্টির মধ্যে যেই ব্যক্তিটা নামাজরত অবস্থায় থাকবে, তাসবিহ অবস্থায় থাকবে, জিকির অবস্থায় থাকবে, ওই ব্যক্তির জীবনের গুনাহ রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি শুধু তারাবির নামাজ পড়বেন তাই নয়, এই রমজান মাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কিয়ামুল লাইল করবেন। রমজান মাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নফল ইবাদত করবেন, তাসবিহ পড়বেন। কিছুক্ষণ আগে যে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি আপনি আল্লাহর দৃষ্টি আরোপণ করবেন, আল্লাহ তো সব জায়গার মধ্যে রয়েছেন, আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয়। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা, ওই সময়ের মধ্যে আমি রব বিশেষ একটা দৃষ্টি আরোপণ করি, যার দিকে দৃষ্টি যায় গুনাহগার হলেও যিনি maaf করে দিবেন বলেন তিনি কে? আর আমাদের দেশের শায়েখরা বলে পুরো রাত পুরো বছর নামাজ পড়ে নাই, 1 রাত নামাজ পড়ে কি হবে? ও ভাই, তুমি তো কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, এটা অন্য নবীর উম্মতের জন্য ছিল না, একমাত্র ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন দয়া করে লাইলাতুল বারাত, লাইলাতুল কদর দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমরা পেয়েছি, অন্য নবীর উম্মতরা পায় নাই। আমার রব্বুল আলামিনের কাছে নবীজি গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি এমন নবী, আমি আপনাকে দেখলাম, আমার উম্মতরা দেখবে না, এটা কখনো হতে পারে না, আমার উম্মতদের কেউ দেখার ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ। আমার উম্মত কেউ দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন, হাবিব, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনের শপথ, রাতের শপথ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনাকে দেখার জন্য আমি সুবর্ণ সুযোগ দিয়েছি, অন্য কোন নবী দেখে নাই, কেউ আমাকে দেখতে পারবে না। হ্যাঁ, একটা ব্যবস্থা করে দিলাম, আপনার উম্মতের নরনারীরা যখন দৈনিক 5 বার মসজিদের মধ্যে গিয়ে সিজদা করবে, দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরও নবীজি আসে নাই। আমার নবী বললেন, ও আল্লাহ, আপনি আদম আলাইহিস সালামকে আপনি 1000 বছর হায়াত দিয়েছেন, অন্য অন্য নবীর উম্মতদেরকে আপনি 500 বছর দিয়েছেন, 700 বছর দিয়েছেন, 1000 বছর দিয়েছেন, কিন্তু আমার উম্মত তো গুনাহগার, আপনি হায়াত দিয়েছেন অতি জোরে 100 বছর। 100 বছর কেমন করে আপনাকে ওরা রাজি করবে? ও আল্লাহ, আমি এই মেরাজ থেকে যাব না, এমন কিছু ব্যবস্থা করে দেন, আমার উম্মতরা ইবাদত করবে, একদিন সওয়াব হয়ে যাবে 1000 মাসের সওয়াব। সুবহানাল্লাহ বলে। এটা আমার নবীর মাধ্যমে পেয়েছেন, আর আপনি বলতেছেন 1 রাত নামাজ পড়ে কি হবে? বেকুব, তুই কোরআন হাদিস পড়ছ নাই, ঠিক কিনা বলেন?
কোরআন হাদিস পড়া যায়, এটা আমার নবীর মাধ্যমে আমরা হাদিয়া পেয়েছি। আল্লাহ বলেন তোর কি গুনাহ হয়েছে? একটা বহারের মধ্যে হাদিস এসেছেন, একজন 99টা খুন করেছেন। বলেন কয়টা? 99টা খুন করেছেন। আলেমের কাছে গিয়ে বললেন, আলেম আমি তো 99টা খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? ওই যে শায়েখ বরখা আলেম কাছে গিয়েছেন, তুমি 99টা খুন করেছো, তুই তো জাহান্নামী, তোর জন্য জাহান্নাম নির্ধারিত, তুই ক্ষমা হবি না। এরকম ডর লাগাই যা আছে না নাই? টেলিভিশনের মধ্যে বসে হুজুর একটু ফাতিহা দেব, বেদাত বেদাত বেদাত। এটা নবীর যুগে ছিল না। হুজুর একটু আমার মা বাবা মারা গিয়েছেন, একটু 4 দিন করে একটু মানুষদেরকে খাওয়াতে চাই, এদের তো আরো বড় বেদাত। বলো যা আছে না নাই? অথচ আমার নবী বললেন আল্লাহর কাছে 2টা জিনিস হলো সবচেয়ে প্রিয়। একটা হলো আতইমুত তাম, মানুষকে খাবার খাওয়ানো পছন্দ করেন কে? এখন মোল্লা বলতেছে বেদাত, অথচ নবী বললেন আতইমুত তাম, মানুষকে খাবার খাওয়াও। এটার চাইতে বড় ইবাদত আর কোনো কিছু নাই, ঠিক কিনা বলে? ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দাও, এর চাইতে দামি বাক্য আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। এখন ওরা বলতেছে যে খাবার খাওয়ানো বেদাত, জিয়ারত করা বেদাত, অথচ নবীজি ওই যে লাইলাতুল বারাতের সময় জান্নাতুল বকি শরীফের মধ্যে জিয়ারত করেছেন কিনা? করেছেন কিনা? এখন জিয়ারতকে বেদাত বলে, আছে না নাই? আল্লাহ এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তো আলেম বলতেছে তুই তো জাহান্নামী, তোর কোনো ক্ষমা নাই, তুই জাহান্নামী, তুই পথভ্রষ্ট। বলছে আমি যদি জাহান্নামী হই তোকে বাঁচায় রাখে লাভ কি? তোকেও মেরে 100টা পূরণ করি। ওনাকেও মেরে চলে গেলেন। যাওয়ার পর উনি নিজে নিজেই লজ্জিত হলেন, আমাকে তো মরতে হবে, আমার তো এই দুনিয়া থাকার জায়গা নয়, অবশ্যই একদিন মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অবশ্যই মরতে হবে, অবশ্যই আপনাকে মরতে হবে। আপনি যদি এই রাতের বেলায় ইন্তেকাল করেন, যত দামি বিছানা হোক না কেন, সমস্ত বিছানা থেকে নামিয়ে একদম ফ্লোরের মধ্যে শোয়ায় রাখবে, ঠিক কিনা বলে? একদিন মাটির ভিতরে কবে ঘর রে মন আমার। একদিন মাটির ভিতরে রে মন আমার, কেন বাদোদা প্রাণ পাখি যাবে ওড়ে পিঞ্জড় চিরে, দরাত বিষবীরবে তুমি যাবে চলে, ঠিক কিনা বলে? সব পড়ে থাকবে এটা কার বাড়ি, আপনি বলে এটা আমার বাড়ি। আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি, আপনার মাও বলতো আমার বাড়ি। আপনি যখন মারা যাবেন আপনার ছেলে বলবে এটা আমার বাড়ি, ঠিক কিনা বলে? প্রাণ পাখি যাবে ওড়ে পিঞ্জড় চিরে, দরাত বিষবীরবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকার প্রয়োজন আছে না নাই? সবাইকে চলে যেতে হবে। এই যে মালাকুল মউত মানুষের জান কব্জ করেন, মালাকুল মউত দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, মরতে হবে একদিন, বলেন ঠিক কিনা? মালাকুল মউতকে মরতে হবে। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি কিয়ামতের ময়দানটা কেমন হবে?
আমার নবী বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানটা এমন হবে, উঁচু নিচু নাই, একদম লেভেল প্লেন, একদম সমান হবেন। আর মানুষের জিহ্বাগুলা বের হয়ে নাভি পর্যন্ত আসবে। আর একবার যে আরশ আজিমের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও। আমার নবী বললেন, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিন কেউ তাকাবে না। সুবহানাল্লাহ। এটার নাম কিয়ামতের ময়দান। এজন্য নবীজির স্ত্রীরা কান্না করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীজি, ইসলামের জন্য সবকিছু আমি দান করে দিলাম, কোনো কিছু রাখি নাই। নবীজি, একটা আবদার হলো, আমি যখন ইন্তেকাল করব, আমি যেদিন পৃথিবীর মায়া ছেড়ে যেদিন চলে যাব গো নবীজি, এদিন একটা ওসিয়ত হলো, আপনি রহমাতুল লিল আলামিন সবগুলা সম্পন্ন করবেন গো নবীজি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হলো নবীজি, আপনি যদি কবরের মধ্যে একটু শুয়ে যান, আমাকে শোয়ানোর আগে আপনি রহমাতুল লিল আলামিন যদি একটু কবরের মধ্যে শুয়ে যান, আমার বিশ্বাস হলো কবরের মধ্যে আমার সাথে ফেরেশতারা বেশি কথা বলতে পারবে না, সম্মান করবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওয়াদা করলেন নবীজিকে, নবীজি আমি যখন মারা যাব, আপনি আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন, আপনি একটু কবরের মধ্যে আগে নিজেই শুইবেন। আর নবীজি, আমি নিজেই প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি রহমাতুল লিল আলামিন একটু কবরের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে ওসিয়ত করালেন। কেমন খাদিজাতুল কুবরা আমার নবীজির সাথে সব সময় ছিলেন, জীবনের সব দামি দামি জিনিসগুলা নবীজির কদমের মধ্যে দিয়ে দিলেন। আর বললেন, নবীজি, এই জিনিসগুলো ইসলামের জন্য আপনি দান করে দেন, খরচ করেন, আমার টাকার প্রয়োজন নাই, আমার সম্পদের প্রয়োজন নাই, একমাত্র ইসলামের জন্য সবগুলা দান করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যখন মৃত্যুর বিছানার মধ্যে গেলেন, যেদিন ইন্তেকাল করবেন, নবীজিকে হাতের মধ্যে ধরলেন রহমাতুল লিল আলামিন। ওগো দয়াল নবী, আমি যখন ইন্তেকাল করব নবীজি, কবর বড় ভয় হয়, আমি কবরের মধ্যে কেমন করে একা থাকবো। সুবহানাল্লাহ বলেন না। কবরের মধ্যে কেমন করে একা থাকবো নবীজি? ওগো নবীজি, কবরের মধ্যে আমি কেমন করে একা থাকবো? এইভাবে কান্না করে দিয়েছেন আর ওসিয়ত করেছেন, নবীজি আমি যখন মারা যাব, আপনি নিজের হাতে আপনি আমাকে কাফন পরাবেন, নিজে কবরের মধ্যে নামবেন, নিজে কবরের মধ্যে একটু আগে থেকে শুইবেন, কবরের সওয়ালের জবাবগুলো আপনি দিবেন, আপনি রহমাতুল লিল আলামিন কবরের প্রশ্নের জবাবগুলো দিবেন, আমি দিতে পারবো না। ইন্তেকাল করলে আমার নবীজি নিজেই কাফন পরালেন, নিজেই কবরের মধ্যে নামাই দিলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। মুখস্থ করেন না, কবরে নামাই দেওয়ার সময় পড়ার প্রয়োজন আছে না নাই? বলেন না, আর একটু জোরে বলেন, আছে না নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই মাটি থেকে সৃষ্টি করা হলো, এই মাটির মধ্যে রাখা হলো, আবার এই মাটি থেকে তুলবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন বলবেন আল কারিআতু মাল কা ওয়া মা আদরাকা মাল, ইসরাফিল যখন ফুৎকার দিবেন, এই বিশাল পৃথিবী আর পৃথিবী থাকবে না, আসমানগুলো বেগে বেগে পড়বেন, জমিন থেকে আগুন বের হবে, পাথর এই যে পাহাড়গুলা দুলার মতো উঠতে থাকবে, নদী সাগরের পানি থেকে আগুন যিনি বের করবেন বলেন তিনি কে? আগুন বের হবে। আমার মা বোনরা যারা শুনছেন, আম্মা জান ইসরাফিল
জিবরিল আলাইহিস সালাম যখন আল কারিয়া তুমাল কারিয়া ভয়ঙ্কর ফুৎকার দিবেন, এখনো পর্যন্ত বাচ্চা কমপ্লিট হয় নাই, ডেলিভারির সময় হয় নাই। বাচ্চাগুলা পেটের মধ্যে 3 মাস হয়েছেন, 4 মাস হয়েছেন, পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণ হওয়া ব্যতীত ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে। এজন্য যারা বিয়ের অনুষ্ঠানের মধ্যে যান, ফ্যাকেস অনুষ্ঠানের মধ্যে যান, আম্মা জান আপনার ছেলে কিভাবে মুত্তাকি হবে, ফরেজগার হবে, ডেলিভারি আপনার ওই যে ফ্যাকেস অনুষ্ঠানে যাওয়ার কারণে, বিভিন্ন পর্দা না করার কারণে বৃদ্ধ বয়সে ছেলেরা মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসতেছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন না? একমাত্র কারণ হলো পর্দা না করার কারণে, বেপরদায় চলার কারণে। বৃদ্ধ বয়সে মা বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? অথচ কোটি টাকার মালিক ছেলেকে ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়িয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়েছেন, তারপরও ছেলের ঘরের মধ্যে মা বাবার স্থান হয় নাই। বৃদ্ধ বয়সে মা বাবাদেরকে বোঝা মনে করে করে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছেন। ঠিক কিনা বলে? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কমে দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা বলে? এই বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা নাই, কোনো আলেমের বাবা নাই। বৃদ্ধাশ্রমে তারাই আছে যারা তাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, বিভিন্ন বাংলা শিক্ষিত করেছেন। বাংলা শিক্ষিত করেন, আপত্তি নাই, আগে কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? কোরআন শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? ওই সন্তান যখন কবরে দাঁড়াবে কোনো কিছু পড়তে হবে না, কোরআন শিক্ষা করেছেন। কারণ নবীজির হাদিস, তালেবে ইলমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে যায় 40 দিনের কবর রাজাব মাফ হয়ে যায়। এই জন্য আখিরাতে যদি শান্তি পেতে চান, ছেলেদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আম্মা জান আয়েশা বললেন, নবীজি আপনি আমার সবগুলো সম্পন্ন করবেন, কাফন হলো, দাফন হলো। নবীজি রাহমাতুল লিল আলামিন আগে কবরের মধ্যে শুইলেন, যেহেতু মা খাদিজাতুল কুবরা ওসিয়ত করিয়েছেন, আগেই কবরের মধ্যে শুইলেন। রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে নামায় দিলেন নিজের হাতে ধরে ধরে। সবগুলা কমপ্লিট করেন। সিদ্দিক আকবর বললেন, ও নবীজি চলেন ঘরের মধ্যে যাই। আমার রাহমাতুল লিল আলামিন কবরের পারের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমার নবী বললেন, সিদ্দিক তোমার মন চায় তুমি বাড়ির মধ্যে যাও, আমি আমার খাদিজাতুল কুবরার কবর ছেড়ে বাড়ির মধ্যে যাব না। সুবহানাল্লাহ। উনি আমার বিপদের দিনের সঙ্গিনী। মক্কার মধ্যে সবাই যখন মোহাম্মদ পাগল বলে মিছিল দিয়েছেন, আমাকে পাথর মেরেছেন, আমাকে দন্দন মোবারক যখন শহীদ করেছেন, আমার খাদিজাতুল কুবরা আমাকে ছেড়ে দিয়ে কোথাও চলে যায় নাই। সুবহানাল্লাহ বলে, আমাকে ছেড়ে দিয়ে কোথাও যায় নাই। তোমার যদি মন চায় তুমি বাড়িতে চলে যাও, আমি কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবো। আমার সাথে ওনার ওয়াদা হয়েছেন, কবরের 3টা প্রশ্নের জবাব আমি রাহমাতুল লিল আলামিন দিয়ে তারপরে বাড়ির মধ্যে যাব। রে আবু বকর তুমি বাড়ির মধ্যে চলে যাও। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কবরের মধ্যে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু মুনকার নাকির ফেরেশতা তো কবরের মধ্যে আসে না। সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে আছেন কবরের পাড়ের মধ্যে, কবরের প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, কিন্তু মুনকার নাকির ফেরেশতা তো আসে না। কিছুক্ষণ পর জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া। আর একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে? বলেন না গুনাহ হবে? আপনার কবরের মধ্যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কিন্তু নবীজির রওজায়ে পাকে সালাম দিতে হবে, ওই সালাম নয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সালাম।
আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। বলেন নবীজি কেন দাঁড়িয়ে আছেন? আপনি রহমতুল লিল আলামিন কেন দাঁড়িয়ে আছেন কষ্ট করে? বলেন জিবরাইল আমার সাথে ওয়াদা হয়েছে, আমার কলিজার টুকরা খদিজাতুল কুবরা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি ব্যতীত হলাম। আমার সাথে ওয়াদা হয়েছে উনি কবরকে বেশি ভয় পায়, সওয়ালের জবাব দিতে পারবে না। আমি রহমাতুল লিল আলামিন জবাব দেওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু মুনকার নকির ফেরেশতা তো আসে না। জিবরাইল বললেন নবীজি যেই মহিলার সওয়ালের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, ওই মহিলার সওয়ালের জবাব রব্বুল আলামিন আরশ আজিম থেকে দিয়ে দিয়েছে। দেখেন কত বড় নেককার, কত বড় কবরকে ভয় পেতেন। আমার নবীজির কাছে জিবরাইল এসে বললেন নবীজি আপনাকে দিতে হবে না, এমন ভাবে আল্লাহ ওনাকে কবুল করেছেন, ওনার সওয়ালের জবাব আল্লাহ আরশ আজিম থেকে নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এমন ভাবে জীবন গঠন করতে হবে, কবরে যাওয়ার সাথে সাথে হুরে গিলমানরা আপনার জন্য অপেক্ষা করবে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়ার জন্য। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আমার কথা ছিল, ওখানে আলেম বললেন তুমি তো জাহান্নামী, তুমি আল্লাহর মাপ পাবে না। ওনাকেই হত্যা করে ফেললেন, ওনাকেই মেরে ফেললেন। উনি আবার চিন্তা করতে লাগলেন আমাকে তো মরতে হবে, আবার তালাশ করতে লাগলেন আমি কিভাবে মাপ পাবো। একজন বললেন হ্যাঁ তুমি অমুক জায়গার মধ্যে চলে যাও, ওখানে একজন আল্লাহর ওলি আছে, উনি তোমাকে পথ দেখাই দিবে। সুবহানাল্লাহ বলেন। গেলেন আল্লাহর ওলি, আমি সবচেয়ে গুনাহগার। বলে তুমি কি করেছো? যে আমি 100টা খুন করেছি, আমাকে কি আল্লাহ মাফ করে দিবে? উনি বললেন তুমি কি মনে করো আমার আল্লাহ যে কত বড় দয়াবান, আমার আল্লাহ যে কত বড় রহমানুর রহিম, তুমি জানো না? আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ গুনাহগুলা মাফ করে দিবে। তুমি একবার ডাক দাও আল্লাহকে, আল্লাহ 70 বার ডাকের জবাব দেয়। তুমি হেঁটে হেঁটে আসো, আল্লাহ দূরে দূরে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, তুমি অন্য একটা জায়গার মধ্যে চলে যাও, এখানের মানুষগুলা তেমন ভালো নয়, তুমি অন্য একটা জায়গার মধ্যে চলে যাও, ওখানে গিয়ে আল্লাহর কাছে মাপ চাও, তোমাকেও আল্লাহ মাফ করে দিবেন। বের হলেন, তওবার নিয়তে বের হলেন। ঘর থেকে বের হয়ে কিছু দূর গিয়েছেন, মালাকুল মউত এসে চলে আসলেন। মালাকুল মউত এসে জান কবজ করে ফেললেন। এখনো তওবা করতে, আপনারা বুঝতেছেন কথা, তওবা এখনো করতে পারে নাই। বুখারীর হাদিস, তওবা এখনো করতে পারে নাই। এখন ওই জাহান্নামী ফেরেশতারা আসলেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতি ফেরেশতারা আসলেন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। জাহান্নামী ফেরেশতারা বললেন এখনো তো তওবা করে নাই। জান্নাতি ফেরেশতাদের আপত্তি হলো উনি তো তওবার নিয়তে বের হয়েছে, আল্লাহ না রহমানুর রহিম, আল্লাহ তো ওনার দয়া দিয়ে ওনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ঝগড়া বেঁধে গিয়েছে, একজনে চায় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, একজনে চায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আরশ আজিম থেকে দেখেন কে? আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখে আছেন। আল্লাহ বলেন তোমরা ঝগড়া করছো কেন? আল্লাহ উনি তো জাহান্নামী, উনি 100টা গুণ করেছেন, আর উনি বললেন আল্লাহ তুমি না দয়ার সাগর, উনি তো তওবার নিয়তে বের হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বলেন ও ফেরেশতারা থামো, তোমরা একটু মেপে দেখো তো ও যেই জায়গা থেকে, খারাপ জায়গা থেকে বের হয়েছেন, এটা দূরে নাকি ভালো জায়গাটা কাছে, একটু মেপে দেখো। তখন আল্লাহ ভালো জায়গাকে নির্দেশ দিলেন, ভালো জায়গা তুই কাছে চলে আস, খারাপ জায়গা তুই দূরে সরে যা। সুবহানাল্লাহ। মেপে দেখলেন এই মাত্র তো বের হলেন খারাপ জায়গা থেকে, ভালো জায়গা তো অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জায়গাকে বললেন তুই কাছে চলে আস, খারাপ জায়গা তুই দূরে সরে যা। মেপে দেখলেন ফেরেশতারা অবাক হয়ে গেলেন, এই মাত্রই তো খারাপ জায়গা থেকে বের হলেন, খারাপ জায়গা কেমনে দূরে সরে যায়? আল্লাহ বলেন ও ফেরেশতারা, যেই বান্দাটা অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় নিয়ে বের হয়েছেন, আমি আল্লাহ কেমন করে তাকে জাহান্নামে দেব? এইভাবে কোটি গুনাহ করলেও আমি রব্বুল আলামিন সেই যদি আমার দিকে ক্ষমার নিয়তে আসে, আমি জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য আল্লাহর ক্ষমা আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, উহুদ পাহাড় পরিমাণ হয়, আমিও তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।
ওই যে আবু হুরায়রা ধরে ফেললেন, আবার কান্না শুরু করে দিয়েছে। আবু হুরায়রা, আমার ঘরের ছোট ছোট বাচ্চারা কোনো কিছু খায় নাই, আজ জীবনে আসবো না। তখন নবীজির ওই আবু হুরায়রা ওই উনিকে ছেড়ে দিয়েছেন, সোরকে ছেড়ে দিয়েছেন। ফজরের নামাজের সময় নবীজি বলেন, আবু হুরায়রা সোরটা কোথায়? বলছি, ইয়া রাসূলুল্লাহ, উনি আজকে অনেক কান্না করেছেন, বলছে জীবনে কোনোদিন আর আসবে না, এই জন্য ওনাকে আবার ছেড়ে দিয়েছি। আমার নবীজি বললেন, আবু হুরায়রা ওই সোরটা আবার আগামীকাল চলে আসবে, আবার আসবে। আবার সে আবার চুরি করতে শুরু করলেন, ধরে ফেললেন। আবু হুরায়রা বললেন, আজকে তোমাকে আর ছাড় দেওয়া হবে না, আজকে তোমাকে আর ছেড়ে দেওয়া হবে না, কোনো ধরনের অজুহাত নাই, আজকে তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব। উনি আবার কান্না করলেন, আবু হুরায়রা আমাকে ছেড়ে না দাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমি এমন একটা দোয়া জানি যে দোয়া করলে চোর কোনোদিন চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, আমি এমন একটা দোয়া জানি যে দোয়াটা পড়লে চোর কোনোদিন চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি ঘুমাতে পারবে দোয়াটা পড়ে? বলেন, হ্যাঁ। তোমাকে বলছে, আমাকে এই দোয়াটা একটু শিখাই দাও না। বলছে, এমনি শিখাই দেবো না, তুমি যদি আমাকে ছেড়ে দিবে বলো, তাহলে তোমাকে এই দোয়াটা শিখাই দেবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন উনি বললেন, তোমাকে ছেড়ে দেব, ঠিক আছে, তোমাকে ছেড়ে দেব, আমাকে দোয়াটা শিখাই দাও। তখন সূরায়ে দোয়া শিখে দিচ্ছেন এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসিটা সূর শিখাই দিয়েছেন নবীজির দরবারে গেলেন। আবু হুরায়রা, সূরটা কোথায়? বলে, হুজুর আজকে আমি একদম ধরে ফেলছিলাম, ছেড়ে দিতাম না, কিন্তু উনি আমাকে বললেন, আবু হুরায়রা এমন একটা দোয়া আছে, ঘুমাতে পারবে তোমাকে, তুমি ঘুমাতে পারবে, তোমার জিনিস কেউ চুরি করতে পারবে না, এই দোয়াটা শিখার জন্য হুজুর আমি ছেড়ে দিয়েছি। বললেন, কোন দোয়া? আয়াতুল কুরসি পড়ে শোনালেন। আমার নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি কি জানো ওই সূরটাকে? বললেন, ইয়া রাসূলুল্লাহ কে? বললেন, ওই সূরটা হলো শয়তান। দেখেন, শয়তান আয়াতুল কুরসি আবু হুরায়রাকে শিখিয়ে দিয়েছে, শয়তান শিখিয়ে দিয়েছেন। এজন্য আমি বলতেছি যে এখন রমজান মাসের মধ্যে শয়তানকে আল্লাহ আগুনের শিকল দিয়ে বন্ধ রেখেছেন। আপনারা বলতে পারেন, হুজুর তাহলে রমজান মাসের মধ্যে বুড়ো বুড়া মানুষ রোজা রাখে না কেমনে? এইগুলাকে শয়তানে কুতকুতানি দেয় কোন দিক থেকে? এই শয়তান আসে কোথা থেকে? ওই যে মানুষ শয়তান আছে না নাই? শয়তান এখন শয়তানি করে না, শয়তান এখন শয়তানের দায়িত্বগুলা সমাজের মধ্যে কতগুলা এই মুনাফিক মার্কা মানুষ আছে, তাদেরকে দায়িত্বগুলা দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শয়তান এখন সেজন্য শয়তানি করে না, শয়তান মার্কা মানুষদেরকে দিয়ে দিয়েছেন দায়িত্ব। বলছে, আমি বহুত দিন শয়তানি করলাম, এখন তোরা কর। ঠিক কিনা বলেন না? নতুবা দাড়ি নিয়ে, মুখের মধ্যে দাড়ি আছে, সেই কেমন করে দোকানের মধ্যে রমজান মাসের মধ্যে হিন্দু হোটেলের মধ্যে বসে বসে খাইতে পারে? ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে এগুলো টাটকা শয়তান। ঠিক কিনা বলেন না? এগুলো টাটকা শয়তান। নতুবা রমজান মাসের মধ্যে সেই ব্যক্তি কিভাবে, আল্লাহ তো বলেছেন শয়তান বেঁধে রেখেছে, তাহলে শয়তান আসলো কোথা থেকে? মানুষ শয়তান আছে না নাই? শয়তান দায়িত্ব দিয়ে দিয়েছেন। শয়তান ওই যে খুশি হয়ে যায়, এই শয়তানিগুলো যখন শয়তানি করে মানুষ শয়তানগুলো আর কি, তখন এদের পক্ষ থেকে একজন গিয়ে বলে শয়তানের সর্দারের কাছে, তুমি কি করেছো? আমি বুড়ো একটা মানুষ অসুস্থ, এরকম অজুহাত ধরে রোজা ভেঙে দিয়েছি। শয়তান ওই অনুসারীরা গিয়ে বলে, আমি এটা করে দিয়েছি। হ্যাঁ, তুই ভালো কাজ করেছিস, তবে বেশি ভালো কাজ করেছ না। তার একজন আসবে, তুই কি করছিস? যে জোয়ান মানুষ রিক্সা চলায় আর কি, সেই রিক্সার মধ্যে মানুষ তুলেছেন, সেজন্য ওনাকে রোজা ভাঙে দিয়েছি, রোজা না রাখার জন্য আমি ইয়া করেছি। আচ্ছা ঠিক আছে, তুই এদিকে বস, তেমন ভালো কাজ করস নাই। তুই কি করলি? আমি মাদ্রাসার মধ্যে যাচ্ছে, ওই ছেলেকে মাদ্রাসা থেকে ফিরিয়ে দিয়েছি। বলছে, হ্যাঁ তুইও মোটামুটি ভালো। আর একজন এসে বললেন, শয়তান সাহেব, আমি এমন একটা কাজ করেছি, এই রমজান মাসের মধ্যে বউকে আমি 3 তালাক মারে দিয়েছি একসাথে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন শয়তান আস্তারা ওই যে মানুষ শয়তানদেরকে নিয়ে নাচতে থাকে, খেলার মধ্যে নাচতে থাকে। তুই ফার্স্ট ক্লাস কাম করেছিস, তুই গুড বয়, এরকম শয়তান আছে না নাই?
এজন্য আমি বলতেছিলাম ওই শয়তান শুধু রোজা রাখে না যে এগুলো শয়তান নয়, যারা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন, যারা যাকাত দেয় না, মা বাবার হক আদায় করে না, এগুলোই শয়তানের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজি বললেন মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। যিনি দোয়া করলে কবুল করেন বলেন তিনি কে? বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়াতে। শুধু তাই নয়, নবীজির একজন সাহাবা নাম হলো আলকামা। আমার নবীজির ওই সাহাবী মায়ের বদদোয়ার কারণে 3 দিন পর্যন্ত জান যাচ্ছে না, নবীজির দরবারের মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আলকামা 3 দিন পর্যন্ত নবীজি জান যাচ্ছে না। আমার নবীজি বললেন তোমরা যাও ওই আলকামার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। লা ইলাহা ইল্লাল্লাহ যদি ওই ব্যক্তিটা মরার সময় যদি পড়তে পারে, দাখালাল জান্নাহ, তাকে জান্নাত দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন। এজন্য নবী বললেন মান কালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তিটা মৃত্যুর সময় বড় করে বলতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমার নবী বললেন মানুষ যখন সাকারাতের বিছানার মধ্যে পড়বে, এত কষ্ট, পৃথিবীর পানিগুলা যদি বুকের মধ্যে দেওয়া হয় তারপরও তার তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদ সাগরের পানি দিল, কৌসারের পানি দিবেন, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি তাহাকে চিনোনে, ভালো যদি নবীকে বাসনে, ভালো যদি মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে ছেড়ে। ঠিক কিনা বলেন না? মোহাব্বতের বাবা, মোহাব্বতের মা, যাদেরকে আপনি সুদ খেয়ে যাদেরকে খাওয়াইয়েছেন, ঘুষ খেয়ে যাদেরকে খাওয়াইয়েছেন, দেশের টাকা বিদেশের মধ্যে বাজার করে যাদেরকে খাওয়াইয়েছেন, সবাই কবরের মধ্যে দিয়ে একে রেখে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র রহমতুল লিল আলামিন আপনার কবরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে, দয়ালি নবী তশরিফ আনবেন আপনার কবরে, মায়ারি নবী তশরিফ আনবেন আপনার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়তায়, জানের চেয়ে প্রিয়তায় নবীকে জানো, ভালো কে বাসন, ভালো যদি বাঁচতে হয়। মা বাবার সেবা করার প্রয়োজন আছে না নাই? মা বাবার খেদমত করার প্রয়োজন আছে না নাই? আপনি কয়দিনের ছেলে? আপনার 3 মাসের কথা কি আপনার মনে আছে? 3 মাসের সময় আপনার মা বাবার সাথে কেমন আচরণ আপনি করলেন? এই জন্য নবীজি যখন যুদ্ধের ময়দানের মধ্যে যখন নবীজি যাচ্ছেন, 1400 সাহাবা আমার নবীজি যাওয়ার সময় দেখলেন আমার নবীজির মায়ের কবর। আমার নবীজির মায়ের নাম কি? আমেনা বলেন না, আমার নবীজির মায়ের নাম কি? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা মধুপুর নিমারি শ্বেতা চাঁদ দলে, যেন ওষার কোলে
দোলে তোরা দেখে যা। আমার নবীজি 1400 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছেন। ইন দা মিন টাইম আমার নবীজির মায়ের কবর সামনে পড়ে গেলেন। নবীজি মায়ের কবরটা জিয়ারত করার জন্য দাঁড়ালেন। আমার নবীজি বললেন, ও আমার সাহাবা ইকরাম, তোমরা একপাশে দাঁড়িয়ে থাকো, এটা হলো আমি নবীর মা আমেনার কবর। সুবহানাল্লাহ বলে আমি জিয়ারত করব। আমার নবীজি এই বলে জিয়ারত আরম্ভ করলেন। রহমাতুল লিল আলামিন মায়ের কবরটা সামনে নিয়ে জিয়ারত শুরু করলেন। আমার নবীজি অজরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। নবীজি বললেন, আমার মা আমেনা আমার দেহের এমন কোন জায়গা নাই দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। আমার মা আমেনা আমাকে জাইতুনের তেল দিয়ে সিঁথি ভরিয়ে দিতেন, সুন্দর পোশাক পরতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার বাবাকে আমি দেখি নাই। আমি দুনিয়ায় আসার আগে আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। মায়ের খেদমত আমি করতে পারি নাই। আমার মা আমেনা 6 বছর বয়সে আমাকে রেখে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ বলে মায়ের খেদমত করতে পারি নাই। অথচ রব্বুল আলামিন বলেন, মা বাবার কদমের নিচে জান্নাত দিয়েছেন। মায়ের খেদমত করলে, মায়ের চেহারার দিকে তাকালে মকবুল হজের সওয়াব যিনি দিবেন বলেন তিনি কে? আমার নবীজি এই বলে কান্না শুরু করে দিয়েছেন। আমার নবীজির অন্তরের মধ্যে বড় ব্যথা। মায়ের খেদমত করতে পারে নাই, মায়ের সেবা নবীজি করতে পারে নাই। নবীজি ছোটবেলার দৃশ্যগুলো দেখে দেখে কান্না শুরু করে দিয়েছেন। 1400 সাহাবায়ে ইকরাম আমার নবীজির কান্না দেখে তারাও কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, তারাও কান্না শুরু করে দিয়েছে। আমার নবীজি জিয়ারত শেষ করলেন। জিয়ারত শেষে সাহাবায়ে ইকরামদেরকে বললেন, তোমরা কেন কান্না করেছো? বললেন, নবীজি আপনি রহমাতুল লিল আলামিন ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছেন। কেমন করে আমরা আমাদের কান্না থামিয়ে রাখবো গো নবীজি? এজন্য কান্না শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বয়স যখন 3 মাসের সময়, আপনার বয়স যখন 1 বছর হয়েছেন, হাঁটতে জানেন না, খাবার খাইতে জানেন না, মা বাবা আপনাকে হাঁটা শিখিয়েছেন, ঠিক কিনা বলে? রাতের বেলায় আপনি প্রস্রাব করে দিয়েছেন, ডান পাশের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন। আপনার মা আপনাকে ধমক দেয় নাই, তাড়িয়ে দেয় নাই, ঘর থেকে বের করে দেয় নাই, এতিমখানার মধ্যে দিয়ে আসে নাই। অন্যান্য মহিলারা প্রস্রাব দেখলে দুর্গন্ধের জন্য নাকের মধ্যে কাপড় দেয়, ওই যে পায়খানা দেখলে দুর্গন্ধের জন্য কাপড়ের মধ্যে কাপড় দেয়। আমার মা আপনার মা কখনো দুর্গন্ধ বলে নাকের মধ্যে কাপড় দেয় নাই, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলে মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যাবেন, ঠিক কিনা বলে? আপনার মা আপনাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসে নাই, ডান পাশে প্রস্রাব করে দিয়েছেন, ধমক দেয় নাই, গালি দেয় নাই। ডান পাশ থেকে বাম পাশের মধ্যে নিয়েছেন, দেখা যাচ্ছে 12টার সময়, 2টার সময়, রাত 1টার সময় বাম পাশের মধ্যে আপনি প্রস্রাব করে দিয়েছেন। আপনার মা তাড়িয়ে দেয় নাই, আপনার মা আপনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। 3টার সময় দেখা যাচ্ছে বুকের মধ্যেও আপনি প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা তাড়িয়ে দেয় নাই। আপনার মা ওই ডান পাশ বাম পাশ গুলো ভিজা পরিষ্কার করে নতুন একটা শাড়ি পরে রাতের বেলায় আপনাকে জড়িয়ে ধরে ঘুম দিয়ে দিয়েছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের মতো আপন কেউ নাই। আমার নবী বললেন, আলকামার ঘরের মধ্যে চলে যাও, কালিমার তলকিন দাও,
এজন্য আপনারা যারা এখানে যারা উপস্থিত হয়েছেন, মানুষ যখন সাকারাতের বিছানার মধ্যে যখন পড়ে যায়, আমার নবী বললেন তাদের বিছানার মধ্যে বসে বসে তুমি কালিমার তলকিন দাও, সূরা ইয়াসিন তেলাওয়াত করো, মৃত্যুর যন্ত্রণাটা মুহূর্তের ভিতর কমিয়ে দিবেন কে? সূরা ইয়াসিন তেলাওয়াত করো, লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দাও, কোরআন তেলাওয়াত করো, মৃত্যুর যন্ত্রণা কমে যাবে। সাহাবীদেরকে পাঠালেন, ওই সাহাবায়ে کرام মৃত্যুর বিছানার মধ্যে বসে বসে কালিমার তলকিন দিয়েছেন, ইয়াসিন সূরা তেলাওয়াত করেছেন, কিন্তু 3 দিন পর্যন্ত জান যায় না। নবীজির কাছে আসলেন সাহাবায়ে کرام, বললেন নবীজি আলকামার জান তো যায় না, আপনি যা বলেছেন সবগুলা করলাম কিন্তু আলকামার জান তো যায় না। আমার নবীজি বললেন জান তো যাওয়ার কথা, কেন যাচ্ছে না? অবশ্যই কোনো কারণ আছে। রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আলকামার ঘরের মধ্যে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি গিয়ে আলকামার স্ত্রী থেকে জিজ্ঞেস করলেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কেমন ছিল? আমার স্বামী অনেক ভালো মানুষ, নামাজ তার কজা ছিল না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কজা ছিল না, অনেক ভালো মানুষ ছিল, ফরজগার মানুষ ছিল। আমার নবী বললেন না না, ফরজগার মানুষ হলে তো তার জানটা স্মুথলি এমনিই চলে যাবে, জান যাচ্ছে না কেন? জিজ্ঞেস করলেন তোমার মা আলকামা তার মায়ের সাথে কেমন আচরণ করত? বললেন নবীজি আলকামা তার মায়ের সাথে ভালো আচরণ করত না গো নবীজি। আমার নবী বললেন ফেস তো এখানেই লেগেছেন, মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আরশ আজিম থেকে অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য তো তার জান যাচ্ছে না। তখন আমার নবীজি বললেন আলকামার মা কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে চলো। গেলেন আলকামার মায়ের কাছে, বললেন তোমার ছেলে তো 3 দিন পর্যন্ত সাকারাতের বিছানার মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। উনি রাগান্বিত হয়ে বললেন না, আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না। আবার বললেন মাফ করে দাও। আলকামার মা বললেন নবীজি আমি মাফ করতে পারবো না। আমার নবী আবার বললেন ও আলকামার মা তুমি মাফ করে দাও, তুমি যদি মাফ না করো আরশ আজিম থেকে আল্লাহ মাফ করবে না, তুমি মাফ করে দাও। আলকামার মা বললেন আমি মাফ করতে পারবো না নবীজি, আমার অন্তর বড় ব্যথা। আমার আলকামা আমার কথা শুনে না গো নবীজি, আমাকে বুড়ি ডাকে, আমাকে সম্মান করে না, আমার কবর নেই না, আমি আমার আলকামাকে নবীজি মাফ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলে। আমার নবী বললেন ও মা সাহাবায়ে کرام লাকড়ি আনো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, কারণ আলকামার মা যদি ক্ষমা না করে স্বয়ং আরশ আজিম থেকে যিনি ক্ষমা করবেন না বলেন তিনি কে? আল্লাহ ক্ষমা করবে না। এজন্য লাকড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আগুন জ্বালা হলো, লাকড়ি আনা হলো, আগুনের মধ্যে সাহাবায়ে کرام আলকামাকে ধরে ধরে নিক্ষেপ করবেন। ইন দ্য মিন টাইম ওই সময় আলকামার মা বললেন ওগো নবীজি আপনি আমার ছেলেকে আগুনে নিক্ষেপ করবেন না গো নবীজি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আলকামা তো আমার নার্সিরাদন, এই ছেলেকে দুনিয়া দেখানোর জন্য আমি মা 1 বছর পর্যন্ত ঘুমাতে পারে নাই গো নবীজি, আমার পেটের বেদনা উঠেছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, এত কষ্ট সহ্য হয় না। যেদিন আমার ছেলে দুনিয়ার মধ্যে এসেছেন ওনার চেহারা দেখে আমি সব যন্ত্রণা ভুলে গিয়েছি গো নবীজি। সুবহানাল্লাহ, আপনি আমার ছেলেকে আগুনে নিক্ষেপ করবেন না। আমি মায়ের সব বেদনা দূর হয়ে গিয়েছেন, কষ্ট দূর হয়ে গিয়েছেন। আমি তো ওই মা যিনি এত যন্ত্রণা সহ্য করে আলকামাকে দুনিয়া দেখিয়েছি। আজকে আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছেন, আজকে আমার কোন অন্তরের মধ্যে ব্যথা নাই গো নবীজি, আমি মা আলকামাকে মাফ করে দিলাম। হাজার হাজার সাহাবায়ে کرام উপস্থিত রয়েছেন। আলকামার মায়ের কণ্ঠ থেকে এই কথা যখন বের হয়েছেন আলকামাকে মাফ করে দিলাম, এই কথা যখন বের হয়েছেন আলকামা চিৎকার দিয়ে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? আজকে যারা মিলাদুন নবী করেছেন কত বড় ভাগ্যবান। এই মিলাদুন নবীর কারণে এলাকার মধ্যে যদি গজব এসে থাকে, মিলাদুন নবীর উসিলায় গজব দূর করে দিবেন কে? আর একটু জোরে বলেন না কে? এই মিলাদুন নবী ধরে রাখার প্রয়োজন আছে না নাই? এই মিলাদুন নবী প্রতি বছর হোক, আমরা চাই কিনা? আরো জোরে বলেন না, চাই কিনা? একটা আমল যদি ধরে রাখতে পারে। আমার নবীজি সেদিন মেরাজ রজনীর মধ্যে যখন গেলেন, বললেন বেলাল তুমি এমন কি করেছো, তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফেররা মরুভূমির মধ্যে শোয়াই রেখেছেন, বড় বড় পাথর এনে বেলালের গায়ের মধ্যে দিলেন আর বলতে লাগলেন, ও বেলাল কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, রাজপ্রাসাদ দেব তোমাকে, সিংহাসন দেব, নারী দেব, গাড়ি দেব। বেলাল বললেন, তোদের এক দফা হলে আমার এক দফা, আমাকে 70 টুকরা করতে পারো, যে ইমানটা কলবের মধ্যে নিয়েছি বের করতে পারবি না, ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমানে বাস্তবে নাই, মুখে ফুটাই কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। যেই মানে দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যেই মানে লেবাসদারি কোরআনে হাদিসে তাও পড়ে না, যেই মানে ময়দানে নাই, যেই মানে অন্তরে নাই, মুখে ফুটাই কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা বলে? বেলাল বললেন, আমাকে তুমি টুকরো টুকরো করতে পারো, যেই ইমানটা অন্তরের মধ্যে স্থান পেয়েছে জীবনে কোনোদিন বের করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? বেলালের চেহারা সুন্দর ছিল না, কুচকুচে কালো বর্ণের ছিল। আমার নবীজি বললেন, ও বেলাল তুমি কি করেছো? আমি মেরাজ রজনীর মধ্যে যখন গেলাম বেলাল, তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তুমি কি করেছো? আমার নবী বললেন, বেলাল তোমার কোন আমলটা কবুল হয়েছে তুমি জানো? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বলছে, তোমাকে যে আমি একদিন বললাম, বেলাল আনফিক ইয়া বেলাল, ও বেলাল তাসাদ্দাকা, তুমি আল্লাহর রাস্তায় দান করো। আমি জানতাম বেলাল তোমার গায়ে দেওয়ার মতো কোনো কাপড় ছিল না, তোমার ঘর ছিল না, তোমার জায়গা ছিল না, চেহারার সুন্দর ছিল না। আমি যেদিন রহমাতুল লিল আলামিন তোমাকে বললাম আনফিক ইয়া বেলাল, ও বেলাল আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কম নাই, তুমি দিবে না, যিনি দিবেন বলেন তিনি কে? তুমি দাও না, তোমাকে তোমার মাধ্যমে যিনি দেয় বলেন তিনি কে? বেলাল তুমিও দাও। এই কথা যখন রহমাতুল লিল আলামিন বললেন, বেলাল তুমিও দাও। বেলাল নিজের শরীরের মধ্যে একটা লুঙ্গি ছিল, এই লুঙ্গিটা 2 ভাগ করে 1 ভাগ ইসলামের জন্য দান করে দিয়েছে। ওটা পছন্দ করেছেন কে? আরো জোরে বলেন না কে? এজন্য আমি এখানে এমন কতগুলো যুবক দেখতে চাই যে আল্লাহ আমাদের আমল তেমন কিছু নাই, ভালো কাজ করতে পারে নাই, সবগুলো তো দুনিয়ার মধ্যে রেখে যেতে হবে, একদিন তো মরতে হবে। আজকে মিলাদুন নবীর মধ্যে আমি এমন কিছু মানুষ দেখতে চাই যে আমি আল্লাহর প্রেমে রসুলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই মিলাদুন নবীর জন্য আমি 10,000 টাকা 5,000 টাকা দেব। কারণ আপনি মরে যাবেন, আপনার এই দানগুলা কিয়ামত পর্যন্ত যিনি ঈসা আলাইহিস সালাম হিসাবে কবরে দিবেন বলেন তিনি কে?